কিন্তু সচেতন মানুষ যারা এটার মধ্যে রাজনীতি দেখবে, এটার মধ্যে রাজনৈতিক গন্ধ দেখতে পাবে, এটার মধ্যে একটা অসৎ উদ্দেশ্য দেখতে হবে, কোনো মুসলমান কখনো এটাকে সমর্থন করতে পারে না। আরো কথা, কোন জায়গায় রেজিস্ট্রেশন ছাড়া কখনো মসজিদ নির্মাণ হতে পারে? আমাকে বোঝান তো। এই জেলায় তো আমরাও বাস করি, কোন মসজিদ ভারতবর্ষে জমি রেজিস্ট্রেশন ছাড়া কেউ খাড়া করতে পারে? মসজিদ একটা পবিত্র জায়গা, বেনামে যা খুশি তাই করে নিয়ম না মেনে সেই মসজিদ তৈরি করলে সেখানে নামাজ আদা করতেই পারবে না কেউ। যেটা হবে হোয়াইট ওয়েতে হবে, আইনি পথে হবে। পশ্চিমবঙ্গে ভারতবর্ষে কোনো মুসলমান এই কথা বলতে পারে না যে বেআইনি ভাবে মসজিদ তোলো। বেআইনি ভাবে প্রমোটারের বাড়ি উঠতে পারে, কিন্তু বেআইনি ভাবে কখনো মসজিদ তৈরি হতে পারে। আমি বলে রাখলাম আপনাদের কথা, বেআইনি করে গায়ের জোরে জমি দখল করে প্রমোটারই হতে পারে, কিন্তু কখনো মসজিদ হতে পারে না। মসজিদ কখনো বিনা রেজিস্ট্রেশনে যা খুশি তাই করে বেআইনি পথে কখনো তৈরি হতে পারে না, কারণ ওটা পবিত্র স্থান মুসলমান মানুষের কাছে। যে স্থানকে মানুষ পবিত্র স্থান মনে করে সেখানে এটা কখনো অ্যালাউ হতে পারে না। এটা বোঝার চেষ্টা করবে। এটা সমস্ত কিছু এই ভক্তিবাজি চলছে। প্রতিদিন টিভির নিউজে বিনা পয়সায় কে ছাড়ে এই সুযোগ? বিনা পয়সায় টিভির পর্দায়, আর টিভি বেলারাও দেখছে, আরে বাহ, মার্কেট তো খাচ্ছে, টিআরপি বেড়ে যাচ্ছে, কিছু হোক আর না হোক।